ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। হয়তো ভাবছো রোজ কি খেলার ভিডিও আমি দিতে পারছি না, এটার কারণ আমি কলকাতার বাইরে আছি, এই মুহূর্তে আছি আমি ব্যাঙ্গালোরে। তো সেই জন্যে রোজ খেলার খবর দেওয়াটা একটুখানি ইম্পসিবল হচ্ছে, সেই জন্য তোমাদেরকে রোজ আপডেট দিতে পারছি না। কিন্তু নেক্সট মন্ডে থেকে তোমাদের জন্য কিন্তু রেগুলারের আপডেট চলে আসবে। তবে আজকে কিন্তু চলে এসেছি তোমাদেরকে কিছু আপডেট দেওয়ার জন্যে। আর তা হলো কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে দুরন্ত জয় পেল ব্রাজিল। এছাড়া উয়েফা নেশনস লিগেরও কিন্তু খবর আছে, এবং পিবি বিষ্ণুকে রেখে দিতে চাইছে ইস্টবেঙ্গল নতুন কন্ট্রাক্ট করে। জিতেন এমএসের সাথে কথা। তো সব কিছু কিন্তু আজকে আছে। তার আগে বলবো, রোজ যেটা বলি, যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো প্রথমেই চলে আসি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচের খবরে। আর আজ ভোরে কিন্তু ব্রাজিল নিজেদের ঘরের মাঠে দুরন্ত জয় পেল। আজ কলম্বিয়াকে হারিয়ে দিল 2-1 গোলে, এবং ব্রাজিল কিন্তু উঠে এলো এই মুহূর্তে লিগ টেবিলে 2 নম্বরে, ঠিক আর্জেন্টিনার পরেই। আজ ম্যাচের কিন্তু প্রথমার্ধেই রাফিনা পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেয় ব্রাজিলকে। এরপর কিন্তু কলম্বিয়া প্রথমার্ধেই গোল শোধ করে দেয়। দ্বিতীয়ার্ধে খেলার একেবারে অন্তিম লগ্নে কিন্তু ব্রাজিলের হয়ে জয় সুযোগ গোল করে ভিনিসিয়াস জুনিয়র একটি দূরপাল্লার শটে। আর ব্রাজিল এই ম্যাচ জিতে কিন্তু 13 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ল্যাটিন আমেরিকার যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার গ্রুপ স্টেজ চলছে সেখানে 2 নম্বরে উঠে এলো। এবং এই ম্যাচ হারার পর কিন্তু কলম্বিয়া নেমে গেল 13 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে 6 নম্বরে। তো বুঝতেই পারছো দুরন্ত লড়াই। আর এর পরের ম্যাচই কিন্তু ব্রাজিলের সামনে মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর আর্জেন্টিনা কিন্তু আগামীকাল একটি ম্যাচ খেলতে নামছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে। সেই ম্যাচটা কিন্তু আর্জেন্টিনা আগামীকাল ভারতীয় সময় ভোর 5টায় মুখোমুখি হবে উরুগুয়ের। আর এবার আসে যাক ইউরোপিয়ান নেশনস লিগের খবরে। আর ইউরোপিয়ান নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে গতকাল কিন্তু নেদারল্যান্ড নিজেদের ঘরের মাঠে 2-2 গোলে ড্র করলো স্পেনের সাথে। নেদারল্যান্ড 10 জনে খেলেছে, তাদের রেড কার্ড হয়েছে, এবং নিজেদের ঘরের মাঠে কিন্তু আটকে গেল স্পেনের কাছে। অন্যদিকে জার্মানি কিন্তু ইতালিতে গিয়ে ইতালিকে 2-1 গোলে হারিয়ে দিল। পর্তুগাল কিন্তু হেরে গেল ডেনমার্কের কাছে 1-0 গোলে। এই ম্যাচে কিন্তু এরিকসন পেনাল্টি মিস করেছে, যদি পেনাল্টি মিস না করতো তাহলে কিন্তু ডেনমার্ক 2-0 গোলে জিততে পারত। অন্যদিকে ক্রোয়েশিয়া কিন্তু নিজেদের ঘরের মাঠে হারিয়ে দিল ফ্রান্সকে। হ্যাঁ, একটি পেনাল্টি মিস করেও কিন্তু ক্রোয়েশিয়া ফ্রান্সকে হারালো 2-0 গোলে। এবং প্রথম লিগে কিন্তু এই হেভিওয়েট দলগুলো কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে থেকে গেল, পর্তুগাল, ফ্রান্সের মতন দল, এবং ইটালিও তার সাথে। এবার চলে আসি আমাদের ভারতীয় ফুটবলের খবরে। আর ভারতীয় ফুটবলের খবরে ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গল কিন্তু কন্ট্যাক্ট বাড়াতে চলেছে পিবি বিষ্ণুর সাথে। এই মুহূর্তে পিবি বিষ্ণুর সাথে 2026-এর 31শে মে পর্যন্ত চুক্তি আছে, কিন্তু যা শোনা যাচ্ছে পিবি বিষ্ণুর সাথে কিন্তু কন্ট্যাক্ট বাড়াতে চলেছে ইস্টবেঙ্গল, এবং সেটা ইস্টবেঙ্গল কোচের মতামত নিয়েই। ইস্টবেঙ্গল কোচ চাইছে পিবি বিষ্ণু ইস্টবেঙ্গলে থাকুক, আর সেই কারণে কিন্তু কন্ট্যাক্ট বাড়াতে চাইছে পিবি বিষ্ণুর সাথে ইস্টবেঙ্গল। যেহেতু অন্য দলগুলো আইএসএলের পিবি বিষ্ণুকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে, তো সেই কারণে কিন্তু পিবি বিষ্ণুর সাথে ইস্টবেঙ্গল আরও কন্ট্যাক্ট বাড়িয়ে নিতে চাইছে, এবং সেই জন্য পিবি বিষ্ণুর এজেন্ট এর সাথে এবং পিবি বিষ্ণুর সাথে পার্সোনালি কিন্তু কথাবার্তা বলেছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে জিতেন এমএস নর্থ ইস্টের এই দুর্দান্ত একজন উইঙ্গার, লেফট উইঙ্গার ছাড়াও কিন্তু তিনি সেন্টার ফরওয়ার্ডে খেলতে পারে। এই ফুটবলারটি কিন্তু ইস্টবেঙ্গল আসার ব্যাপারটা প্রায় অনেকটাই চূড়ান্ত পর্যায়ের দিকে চলে গেছে। এবং এই মুহূর্তের যা খবর, জিতেন এমএসকে পাওয়ার জন্য কিন্তু পুরোপুরি ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল, এবং কথাবার্তা কিন্তু যথেষ্ট ফলস্বরূপ হয়েছে। এবং যদি খুব বেশি অঘটন না ঘটে তো আসন্ন মরশুমে কিন্তু লাল হলুদ জার্সি গায়ে দিতে চলেছে জিতেন এমএস। আর আরেকজন কোচ সার্জিও লোবেরো চূড়ান্ত ব্যর্থ এই মরশুমে। যতটা ফুলিয়ে ভাবিয়ে তাকে আনা হয়েছিল, তিনি কিন্তু চূড়ান্ত ব্যর্থ হয়েছে উড়িষ্যা এফসিতে। আইএসএলে কিন্তু তিনি সুপার 6-এ দল তুলতে পারেনি, এবং উড়িষ্যা এফসি ম্যানেজমেন্ট কিন্তু সার্জিও লোবেরোকে নিয়ে তিতিবিরক্ত। এবং যা শোনা যাচ্ছে সার্জিও লোবেরো উড়িষ্যা এফসি ছাড়তে পারেন, এবং তিনি হয়তো বিদেশের কোনো ক্লাবে যেতে পারেন। আইএসএলে কিন্তু কেরালা ব্লাস্টার্স ছাড়া তাকে কিন্তু এখন পর্যন্ত কোনো ক্লাবই কিন্তু সেভাবে অফার দেয়নি, এবং কেরালা ব্লাস্টার্স যে পুরোপুরি অফার দিচ্ছে তাও না, তার প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে, কিন্তু তাকে এখনও নেওয়ার ব্যাপারে কিন্তু পুরোপুরি সংকেত দেয়নি কেরালা ব্লাস্টার্স। তো এখন দেখার যে সার্জিও লোবেরো আগামী দিনে ভারতবর্ষে কোচিং করান নাকি অন্য কোনো ক্লাবে যান বিদেশে, সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। তো যাই হোক বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হব তোমাদের কাছে পরের ভিডিওতে। আর যারা নাকি আগের ভিডিও মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে, লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো।
আর তোমাদেরকে একটা কথা বলি, আমি ব্যাঙ্গালোরে আছি, ব্যাঙ্গালোরের থেকে একটু সাইট সিন করছি, ঘুরছি। আজকে এমন আদিযোগী যাব, গতকাল গেছিলাম হোগেনেকাল তামিলনাড়ুতে, এবং তার আগে গেছিলাম মাইসুর। এইগুলোর কিন্তু একটা ব্লগ ভিডিও তৈরি করছি, সময় করে সেই ভিডিওগুলো দেখো। যারা ঘুরতে ভালোবাসো তাদের জন্য কিন্তু কিছু ইনফরমেশনও দিচ্ছি, কোথায় যেতে পারো, কোথায় কী দেখতে পারো, সেগুলো দেখলে আশা করি তোমরা কিন্তু খুব আনন্দ পাবে। তো যাই হোক বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্ত। আর আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও অবশ্যই দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।